তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে একটা ট্রেন্ডিং ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, এটা কিন্তু এডিটিং করার আগের ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ডটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে ফটোটা আগে কিন্তু এরকম ছিল আর এখন কিন্তু এডিটিং করার পর এরকম সুন্দর হয়ে গেছে। তো আপনারা যদি এক ক্লিকে এরকম সুন্দর এডিটিং করতে চান আপনাদের যে কোনো নর্মাল ফটো, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজেই আমি আপনাদের এই এডিটিংটা করানো শেখাবো। তো এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এইসব এডিটিং। তো কিভাবে কি করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যাদের অলরেডি রয়েছে তো তারা অ্যাপটা ওপেন করবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন। তো এখানে কিন্তু ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো সবার আগে এখানে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করবেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার নিচে কিন্তু আমাদের তিনটে অপশন দিয়ে দিয়েছে, এখানে স্টাইল রয়েছে, টুলস রয়েছে আর এক্সপোর্ট রয়েছে। তো সবার আগে আমরা এখানে টুলসে ক্লিক করবো। তো তারপর গাইস এই যে সিলেক্টিভ দেখতে পাচ্ছেন, সিলেক্টিভে ক্লিক করবেন। তো তারপর কিন্তু একটা রাউন্ড চলে আসবে এরকম। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ফেসের উপরে এইভাবে রাখবেন। যে জায়গায় মনে হচ্ছে একটু ডার্ক হয়ে গেছে সেই জায়গায় কিন্তু এইভাবে প্লাস আইকনটা রাখবেন আর টু ফিঙ্গার দিয়ে অ্যারোটাকে এইভাবে ছোট করে দেবেন। তো তারপর ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 30% বা 35% আশেপাশে রেখে দেবেন। আর স্যাচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 20% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর জিনিসটা এরকম হয়ে যাবে। তো তারপর এই যে নিচে আবার প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আবার যে জায়গায় একটু ব্ল্যাক হয়ে গেছে তো সেই জায়গায় কিন্তু এইভাবে রেখে আবার কিন্তু এখান থেকে ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন। তো আমি জিনিসটাকে এইভাবে করে নিচ্ছি। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফেসের লাইটটা একটু বেড়ে যাবে। তো তারপর আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে টুলসে আবার ক্লিক করবো। তো তারপর গেছে এখানে টোনাল কন্ট্রাস্ট দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে একটু প্লাস করে দেবো, এখানে 70% আশেপাশে রেখে দেবো। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গেছে ফটোটা কিন্তু আগের তুলনায় দেখতে পারবেন একটু এইচডিআর ইফেক্ট চলে যাবে। তো তারপর সিম্পলি নিচে টুলসে দেখতে পারবেন, টুলসে আবার ক্লিক করবেন। তো তারপর এখানে টিউন ইমেজে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে কিছু করবেন না, এছাড়াও বাড়াতে পারেন যদি আপনাদের ফটোতে একটু লাইট কম হয়ে যায় সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে 5% বা 6% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর এখানে কন্ট্রাস্টটাকে দেখতে পারবো, তো কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 20% আশেপাশে রেখে দেবো। আর স্যাচুরেশনটাকে অবশ্যই একটু প্লাস করে দেবো, এখানে 14 বা 15% আশেপাশে রেখে দেবো। তো তাহলে কিন্তু এখানে আমাদের কালারটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে সেট করে একদম লাস্টে চলে যাবেন, এখানে টেম্পারেচার নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাকে আপনারা সিম্পলি একটু মাইনাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রেখে দেবেন। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে আপনাদের। তো এবার গেছে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের ফেসটা স্মুথ করতে হবে। তো তার জন্য এখানে নিচে টুলসে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো অপশন একইভাবে চালু হয়ে যাবে, এখান থেকে আমরা লেন্স ব্লার দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এরকম একটা রাউন্ড চলে যাবে। এই রাউন্ডটাকে আপনারা টু ফিঙ্গার দিয়ে ছোট করে দেবেন। তো তারপরে এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটো অপশনকে আপনারা জিরো করে দেবেন, ঠিক আছে, পুরো জিরো করে দেবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে আরো ছোট করে একদম ফটোর কর্নারে এইভাবে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারাও কিন্তু দেখা দেখে জিনিসটাকে এইভাবে সেট করে নেবেন। তো তারপর সিম্পলি কি করবেন, এখানে ব্লাশ স্যাচুরেশন যেটা রয়েছে তো এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 10 বা 15% আশেপাশে রেখে দেবেন। তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখা যাবে। তো এইভাবে জিনিসটাকে করে নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস একইভাবে দেখতে পারবেন উপরে কিন্তু এডিটর অপশন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা লেন্স ব্লারের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার গাইস আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু লেন্স ব্লারের পার্সেন্টেজ রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো 0% থাকতে পারে, তো আপনারা সিম্পলি 75% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ফটোটাকে টু ফিঙ্গার দিয়ে যে জায়গায় মনে হচ্ছে যে আমাদের স্ক্রিনটাকে ব্রাশ করতে হবে, স্মুথ করতে হবে, তো সেই জায়গায় এইভাবে ব্রাশ করে দেবেন আর দেখতে পারবেন স্ক্রিনটা কিন্তু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। তো নিখুঁতভাবে কাজটা করে নেবেন, যে জায়গায় আপনাদের ব্রাশ করতে হয় সেই জায়গায় করে নেবেন। তো আমি নর্মালি এইভাবে করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা কিন্তু নিখুঁতভাবে জিনিসটা করে নেবেন। তো পুরো ফটোটাকে ব্রাশ করার পর আপনারা সিম্পলি একইভাবে নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস এই যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আমাদের ফটোটা অনেকটা এডিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের কিন্তু ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য এই যে নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপরে যে সেভে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার কিন্তু আমাদের এডিটিংটা শেষ হয়নি, ছোট্ট একটা কাজ করতে হবে, একটা পিসেট কিন্তু কপি করতে হবে। তো এই পিসেটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম পিসেট, তো অনেকে কিন্তু এই পিসেটগুলো কালেক্ট করতে পারেন না, তো আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনারা কি করবেন, লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে একইভাবে লাইটরুম সার্চ করবেন, লাইটরুম দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আমাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো এবার গেছে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে লাইটরুম পিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গেছে আমি কিন্তু এই পিসেটটা দিয়ে দেবো। তো পিসেটটা আনার পর কি করবেন, উপরে দেখতে পাবেন 3 ডট রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে কপি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর উপরে টিক মার্ক ক্লিক করে দেবেন।
তো তারপর কিন্তু এই পিসেটটা আপনাদের কপি হয়ে যাবে। তো সিম্পলি উপরে এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আপনারা স্ন্যাপসিড থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো সেই ফটোটা আমি চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর কি করবেন দেখতে পারবেন একইভাবে কিন্তু উপরে 3 ডট রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু এরকম ভাবে পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। পিসেটটা বসানোর আগে কিন্তু এরকম ছিল আর এখন পিসেটটা বসানোর পর এরকম হয়ে গেছে। তো যদি মনে হয় যে আপনাদের ফেসটা একটু ডার্ক হয়ে গেছে বা একটু লাইট বাড়াতে হবে সেক্ষেত্রে আপনারা সিম্পলি যে এডিটর অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালার দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করে এখানে মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে অরেঞ্জ কালারটা এখানে ক্লিক করে এখানে আপনাদের স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবেন আর এখানে লিমিনেসটাকে প্লাস করে দেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু ফেসের লাইটটা ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং করে নিলাম কয়েক মিনিটের মধ্যে। তো আপনারাও কিন্তু দেখা দেখে এইভাবে জিনিসটা করে নিতে পারবেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন এই যে উপরে লক্ষ্য করে দেখতে পাবেন শেয়ারের আইকন রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।